গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো এই বৃষ্টিতে? কাল থেকে তো বৃষ্টি নেমেছে, বৃষ্টি বাদল সবাই কি করছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার অবস্থা খুব খারাপ, কালকে কেনাকাটা করতে গিয়েই তো দেখেছো পুরো ভিজেছি। মানে ভিডিও করতে পারলে তোমাদেরকে দেখাতে পারতাম কি পরিমাণ বৃষ্টি, আর আমরা পুরো বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে এসেছি, পুরো থরথর করে কাঁপছি। বাইকে যত হাওয়া লাগছে তত একদম পুরো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, গলা ফলা বসে গেছে, সর্দি জ্বর একটা আসছে আমার জন্য, ভয় নেই, বুঝে গেছি আমার জ্বর সর্দি হবে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো জানাবে অবশ্যই। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, দেখো সকাল 9টা বাজতেই যাচ্ছে, 9টা বাজতে 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই ব্লগটার সঙ্গে থেকে, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। নিচে রান্নাবান্না হচ্ছে, সীমাকে সমস্ত রান্নাবান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি কেটে রেডি করে দিয়ে এসেছি, ও রান্না করছে। রান্না হচ্ছে শুক্তো, সজনা শাক ভাজা, কালকে সীমা নিয়ে এসেছিলো, মা পাঠিয়েছে। আর ইয়ে করছি কি, ঝিঙে আলু দিয়ে পোস্ত। তো এই রান্না করছি। ঘরের অবস্থা দেখবে, এই দেখো, বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, কোনো কিছু কাজ হয়নি। তোমাদের দাদাভাই বাবিনকে পড়াচ্ছে, ও তুলতে সময় পায়নি, কিছুই এখন কাজ হয়নি। এখন আমি সানে যাব, বিছানাও তুলবো না, তোমাদের দাদাভাইকে আজকে তুলতে বলবো। যাবো সানে, লক্ষ্মী পুজো আছে, প্লাস মাতাজি বাড়ির পুজো আছে, তারপরে বেরোবো রক্ত পরীক্ষা করতে। মানে অনেকগুলো কাজ আছে, মেয়ের জামা পাল্টাতে হবে, এসব কাজ আছে। যদি বৃষ্টি না থামে তাহলে বাবিনকে স্কুলে পাঠাবো না, ওদের তো স্কুল আছে। তো তোমাদের দাদাভাই তো স্কুল যাবেই, ওকে যেতেই হবে, ওর তো স্কুল, ওকে যেতেই হবে। আর ছুটিও নেই, কটা ছুটি ছিল, ছুটি নিয়ে নিয়েছে, ছুটি আর নেওয়াও যাবে না। যাই হোক, আমি একাই বেরোবো, আমি একা না, সীমা আর আমি বেরোবো, মেয়েকে নিয়ে বেরোবো, রক্ত পরীক্ষা করাবো। সীমারও কিছু কাজ আছে, আর টুকটাক কেনাকাটিও আছে। দেখো, চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো, তোমার ব্লগটার সঙ্গে থাকো। আর বেশি বক বক করবো না, এখন সোজা সানে চলে যাব। চলো টাটা, পরে আসছি আবার। এদিকে আজকে আমাকে রান্না বান্না করতে হয়নি, তাও সময় মতো রেডি হতে পারছি না, আর মেয়েকেও রেডি করাতে পারছি না, সেই জন্য ওর মাসিমণি রেডি করিয়ে দিচ্ছে। সীমাই দেখো ওকে রেডি করিয়ে দিচ্ছে, এদিকে আমি রেডি হচ্ছি। আর এর মাঝখানেও আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিওটাও তো আমার নিত্যদিনের সঙ্গীত, তাই না? মাহি কোথায় যাবি? মাহি, তুই কোথায় যাবি বলে দে, কোথায় যাবি বলে দে। হুম, ফোনটা চালিয়ে দিতে থাক, নাহলে কি আর। হ্যাঁ, রাস্তায় তো বেরিয়েও পড়েছি, দেখেছো বাবিন আমাদের সঙ্গে এসে গেছে। ও কিছুতেই থাকবে না বাড়িতে, বলে কি যাব, বাড়িতে যাব। আমি বললাম যে বৃষ্টির কারণে তোকে স্কুলে পাঠানো হলো না, স্কুলে সেরকমভাবে কেউ স্টুডেন্ট যাচ্ছে না, ও আগের দিনও এসে বলেছে। তো এই কারণে আমরা ভাবলাম তাহলে বাড়িতেই থাক। ওর পাপা বললো বাড়িতে থাক, ড্রয়িং টয়িং করুক, কিছু পড়া বাকি আছে সেগুলো করুক। তো পড়ছিল, বেলা অবধি পড়ে তারপরে যেই আমরা রেডি হয়ে বেরোচ্ছি অমনি বলে কি আমি যাব। তো ওকে ওই জন্য সঙ্গে নিয়ে নিয়েছি। আর ওর প্যান্টও কেনা হয়নি, জামা প্যান্টও কেনা হবে, তো এ কারণে আরও নিয়ে যাচ্ছি পাপার জন্য। দেখো পাপার জন্য একটা ড্রেস পছন্দ করতে, পাপার জন্য। হুম, এখানে কেন? আজকে যে শুধু কেনাকাটা করতে বেরিয়েছি তা কিন্তু নয়, আজকে আমি প্রথমে ব্লাড দিয়েছি, আমার রক্ত পরীক্ষা করতে দিয়ে এসেছি। ডাক্তারবাবু কয়েকটা টেস্ট দিয়েছিলেন, তো সেই পরীক্ষাগুলোই করতে দিয়ে এসে তারপরে কিন্তু আমরা বিশালে এসেছি, এসে কেনাকাটা করছি। কেনাকাটা বলতে তোমাদের দাদাভাই না থাকলে না কেনাকাটা করে ঠিক আমার পোষায়ও না, আর আমার মনে ঠিক খুব একটা ভালো লাগে না, তাদের যেই সঙ্গে থাকুক না কেন। এদিকে তার উপরে তো মেয়েকে নিয়ে এসেছি, পাগল করে দিচ্ছে, ভাই বোনে পুরো দৌড়াদৌড়ি করছে রীতিমতো। আর সোনামা তো পুরো জামা প্যান্ট দেখছে, মাঝে মাঝে টেনে ফেলে দিচ্ছে। তো আমি তো চারিপাশের লোকজনকে দেখছি আর ভাবছি কি বলবে কি বলবে। দেখো একটা হাতে জামা নিয়ে দৌড়াচ্ছে, জামা না কি একটা আছে হাতে, তো হ্যাঁ চকলেট আছে, জামা নয়। তো এরকম মাঝে মাঝে করছে, আর ওই সাইডে দেখতে পাবে জামা ফেলেও দিয়েছে। আর এই যে ভাই বোন এখন দৌড়াদৌড়ি করছে, বাবিনের হাতেই তখন ফোনটা ছিল, দেখছো কি কাণ্ডটা করছে। এই জন্যই তোমাদের দাদাভাই কোথাও না সঙ্গে থাকলে আমি সেভাবে কোথাও কিন্তু বেরোই না। আর ও জানে যে মানে অসুবিধাই হয়ে যায়, সে কারণে ও যেখানে নিয়ে যায় সেখানেই বেশিরভাগ যায়। তো এখন দেখছিলাম মেয়ের জন্য জুতো, কারণ মেয়ের
3-4 জোড়া জুতো, সব জুতো একসাথে ছোট হয়ে গেছে। তো এই কারণে মেয়ের জন্য জুতো দেখছিলাম, কিন্তু ওর পায়ের সাইজের সাথে একটাও মিলছিল না। আর যেগুলো বাকি ছিল ওই বুট টাইপের জুতোগুলো, ওইগুলো কিন্তু ওই পাঁচশো বুট এইরকম টাইপের জুতোগুলো, কিন্তু ওর বুট তো আছে, তো এই কারণে বুটটাই মানে একমাত্র ঠিকঠাক আছে পরে যাওয়ার মতো। তাও আর হয়তো 2 মাস হবে, এরপর আর হয়তো নাও হতে পারে, কি হবেই না। তো ও তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, তো এ কারণে ওর সমস্ত জুতো জামা কাপড় ছোটোই হয়ে যাচ্ছে। তো যাই হোক, অন্য দোকান থেকেই নিয়ে নিতে হবে, এখানে আর হলোই না। জুতো দেখো পায়ে পরাচ্ছি, এটা একদম ভীষণ টাইট টাইট হচ্ছে, এই জন্য নিলাম না। তো দেখা যাক, পরে ওর পাপার সাথে বেরিয়ে কিনে দেওয়া হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো এখন বাজছে 5:45, এদিকে মাম্মা ঘুমাচ্ছে এই যে, আর আমি সন্ধে দিলাম এই মাত্র। তো আরামবাগ থেকে এসেছি অনেকক্ষণ, এই ঘরে আসি অনেকক্ষণ বলতে 2:15 এরকম টাইমে এসেছি। এসে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম। তারপরে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি, মাম্মা খুব ডিস্টার্ব করছিল, তো এই কারণে ওকে ও কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, আধা ঘন্টা হচ্ছে ঘুমিয়েছে। তোমাদের দাদাভাই এলো, খেতে দিলাম, দিয়ে তারপরে ও একটু দোকানে গেছে, আর সীমা জল ভরছে নিচে। তো আমি ভাবলাম যে চলো এই ফাঁকে সন্ধ্যেটা দিয়ে দিই। সন্ধ্যে দিয়ে মা আরতি করেছে নিচে, তোমরা ঘন্টার আওয়াজ পাচ্ছ। তো কী কেনাকাটা করে এনেছি, কেনাকাটা আজকেও ভিজে গেছি, পুরো ব্যাগটা ভিজে গেছে, গলাটা পুরো বসে গেছে, এই নাকটা বসে পুরো মানে এই নাকের কোনো নিঃশ্বাস দিতে পারছি না, এই নাকটা খোলা আছে, এই নাকটা পুরো জমে গেছে, বসে গেছে। আর কী কেনাকাটা করে এনেছি চলো তোমাদেরকে দেখাবো। মায়ের আরতিটা হয়ে যাক, জানো তো, না হলে আওয়াজ হবে, ভালো বোঝা যাবে না। ও তুই কেন আওয়াজ করছিস এসে পাবিন? গলাটা একটু বসে গেছে বলে আর ব্যথা ব্যথা করছিল বলে ভাবলাম যে চলো একটু চা করে আনি। প্রথমে ভেবেছিলাম চা করব, তোমাদের দাদাভাই আবার কফি নিয়ে এলো, তো ওই জন্য কফি করলাম। আর মা করেছিল রুটি, কিন্তু বাড়িতে যেহেতু গা ঘি আছে, আমি বেশ কয়েকটা পরোটা ভেজে নিয়ে চলে এসেছি। তো এখন কফি আর পরোটা খাওয়া হবে। ম্যাডাম জিকে দেখা, ম্যাডাম উঠে পড়ো মা, উঠে পড়ো, উঠে পড়ো। তো বন্ধুরা, কফি খাওয়া হলো, পরোটা খাওয়া হলো, মোটামুটি টিফিন একটু হালকা হয়ে গেছে। আর এখন সোনামা উঠে নিচে চলে গেছে। তো এই ফাঁকে তোমাদেরকে জামা কাপড় আজকে যেগুলো কেনা হয়েছে সেগুলো দেখিয়ে দিই। আর সেই কিছুদিন আগে হয়নি, হয়তো 1 সপ্তাহ এরকম হয়েছে, আগে যে বিশাল থেকে বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছি সেগুলো দেখাবো। চলো দেখাই, ফার্স্টে বাচ্চাদেরগুলোই দেখাই। বিশালের ব্যাগটা ওকে খুলিয়ে আনি, সবাইকে দেখানো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই কারণে তোমাদের সাথে আগে শেয়ার করে আসছি। চলো, আজকে দুটো সোনামার জামা কাপড় বদলানো হয়েছে, এটাও বিচারে চেঞ্জ করা হয়েছে। ফার্স্টেই দেখায় এটা, এমন নিয়েছি যেমন হালকা ঠান্ডার মধ্যেও পরতে পারবে, কারণ বেশি ওই সেই ঝিকঝাক ব্যাপারটা নিইনি। ওই নেটের জামাগুলো এক আলমারি পুরো ওয়ার্ডরোবটা ভর্তি আমার মেয়ের জামা পুরো পরে আছে, পরতে পারে না গরমের মধ্যে, কিছু না। তো একটু এবছর এরকম ধরনেরই নিয়েছি। এই যে এটা একটা টপ নিয়েছি, টপ এরকম দিব্যি পুজো দেখতেও যেতে পারবে, আর সাথে বাড়িতেও এমনি পরানো যাবে। আর এই যে তার সাথে এই প্যান্টটা ক্রিম কালার, ভালো লাগছে না বল? দেখতে খুব ভালো লাগছে বল? ভালো লাগছে না বলছি কি, ভালো লাগছে। তো এই যে একটা নিয়েছি, এটা তুলে রাখছি। আর একটা এমনি রেডিমেড গেঞ্জি নিয়েছি বাড়িতে পরা ঠান্ডার জন্য, এটাই চেঞ্জ করলাম আজকে। এটা হচ্ছে যে লাল রঙের নিয়েছিলাম, কিন্তু লালটা একটু ছোট হয়ে গেছে, এই কারণে এটা নিয়ে এসেছি, এটাও রাখছি। এই যে আর একটা ড্রেস, এটা পরে ঠাকুর দেখতে যাবে, মানে কোনো একদিন বেরোবে। একটা স্কার্ট আর এই যে টপ, আমি আবার পরিয়ে দেখেছিলাম, তো এই কারণে এখানটা খোলা আছে। কালারটা আমার খুব ভালো লেগেছে। কেমন হয়েছে তো, কেমন লাগছে? ভালোই লাগে। কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্টে জানাতে হবে। এটাও রাখছি, তাহলে
আমার মেয়ের কিন্তু এবছর অনেকগুলো জামা হয়ে গেছে। এই মায়েরদের বাড়ির থেকে তো, আর তুই যেগুলো দিয়েছিস সেগুলোও তো দেখানো হয়নি, ওগুলোও আজকে দেখিয়ে দেবো নাকি বলতো? ওইগুলো কবে দেখাবো? আজকে দেখিয়ে দেবো, আবার বের করতে হবে। আর এটা হচ্ছে ডোডোর, দেখো জামাটা, এই কাপড়টা এত সুন্দর সফট, আমাকে কি ভালো লেগেছে এই জামাটা, খুব সফট কাপড়টা, হাত দিয়ে দেখ খুব সুন্দর কাপড়টা। আর এই যে প্যান্ট, শ্যাওলা শ্যাওলা কালার, ভালো লাগবে। হ্যাঁ ওকে, এই জামাটা আমাকে বেশি পছন্দ হয়েছে। আমার জামাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কি সুন্দর লাগছে জামাটা, কাপড়টা এত সুন্দর মোলায়েম, বাচ্চাদের গায়ে না একদম পুরো খুব ভালো লাগবে, ওরা ও পরে আরাম পাবে। আমার গায়েই ধরে দেখাচ্ছি। হয়েছে আগের দিন তো দেখিয়েছি আমার মেয়ের এই যে জামাটা চেঞ্জ করেছি, এই যে এই জামাটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে একটু এক সাইজ বড় নিয়েছি। এই চেস্টের দিকটা হচ্ছিল না, একদম খুব টাইট হচ্ছিল, হাইটটা ঠিকই হচ্ছিল কিন্তু এখানটা খুব টাইট হচ্ছিল, ওই জন্য একটু চেঞ্জ করেছি। এই যে দেখানোর কিছু আগের দিন দেখিয়েছি এটা। আর বাবিনের জন্য নিয়েছি প্যান্ট, এটাও বিশাল থেকেই নিয়েছি। এই প্যান্টটা ও অনেকক্ষণ ধরেই প্যান্ট দেখছিল, আগের দিনও ওর জন্য প্যান্ট দেখা হয়েছিল, তো খুব একটা আমাদের পছন্দ হয়নি, তো আবার মনে হয় নতুন কালেকশন নামিয়েছে। তো এই যে বাবিনের এই প্যান্টটা নেওয়া হয়েছে, প্যান্ট আর এই যে শার্ট, একটা হাফ হাতা শার্ট হয়েছে। এই যে শার্ট খুলেই দেখায়, আসলে জামা কাপড়গুলো এতবার সবাইকে দেখানো হচ্ছে আর খোলা হচ্ছে। এই যে শার্ট, আসলে ও এত মানে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে না, প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, তো এই কারণে শার্টটা একটু ঠিকই আছে নাকি রে। তো এই যে বাবিনের এটা রাখলাম, এগুলো সব ওর বাবার তরফ থেকে এবছর পুজোয় বাবিনের। আর এটা হচ্ছে আমার বাপির জন্য নিয়েছি গোঘাটে। তো এই যে প্যান্টে একটা ছিট নেওয়া হয়েছে, এটা বিমলের ছিট, বিমল কোম্পানির প্যান্টের ছিট। এই যে আর বাপির জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে। এক্সেল নিয়েছি, এক্সেল তো ভালো হবে নাকি? তো জামাইবাবু এক্সেল পরে, বড় কেন হবে? তো জামাইবাবু যদি এক্সেল পরে তাহলেই তো এটা হয়ে যাবে, দিব্যি ফিট হয়ে যাবে। তো বাপি তো একটু খুব একটা সেই শর্ট শর্ট ব্যাপারটা তো পরে না, বাপি তো একটু মানে করেই পরে, একটু জামাটা নিচের দিকে একটু ঝুলে থাকে এরকম পরে, ভালোই লাগবে, ঠিকঠাক সাইজই নেওয়া হয়। তো আজকের কেনাকাটা বলতে এই, তাও বৃষ্টিতে পুরো ভিজে গেছি, তো দুদিন ধরে বৃষ্টিতে ভিজা হয়েছে আমার। এবার জ্বর হলে হতে পারে না, নাকটা তো বন্ধই হয়ে গেছে, হবে গ্যারান্টি। তো বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে। তো চলো দেখা হবে নতুন ভিডিওর সাথে, সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।